सति यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव ॐ सम्राज्ञी ससुदे भव ॐ सम्राज्ञी श्वास्वां भव यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव বসতে খেতে পড়তে আমার চোখের সামনে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে শুধু এই ভালোবাসা জন্ম জন্মান্তরে তাকে কেউ আলাদা করতে পারবে না।
এতদিন ধরে আমি যে ঘটনা আটকানোর চেষ্টা করলাম, আর সেই ঘটনাটা ঘটিয়ে ফেললাম। এই ভয়টাই, ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন ঠাকুমা, আর তাই আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। কিন্তু কি হলো সেই প্রতিজ্ঞা করে? কোথায় রাখতে পারলাম সে প্রতিশ্রুতি? আপনি চিন্তা করবেন না ঠাকুমা, সতীর জীবন থেকে আমি চিরকালের মতো সরে যাব। সমুদা, সতী, আমি ক্ষমার অযোগ্য। ঠাকুমার কাছে কথা দিয়েও কথা রাখতে পারলাম না, নিজের কাছেই নিজে ছোট হয়ে গেলাম। সমুদা, এত ভেবে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। ভবিতব্যকে কেউ জোর করে আটকাতে পারে না। জন্ম, মৃত্যু, বিবাহ এসব ইচ্ছে করলেই হয় না সমুদা। এসব ঈশ্বরের দান। ঈশ্বর চাইলে তবেই হয়। আমাদের এই বিবাহ ঈশ্বরের দান। এই দান তুমি কি করে আটকাবে সমুদা? আমাদের যে জন্ম জন্মান্তরে বাঁধন, সে বাঁধন এত সহজে কি করে ছিঁড়বে সমুদা? বড় কর্তার কথা ভেবে তোমার ভয় করছে না সতী? আমাদের দুজনকে এই অবস্থায় দেখলে তোমার বাবা কি করতে পারেন সব ধারণা আছে তোমার? বাবাকে না জানিয়ে বিয়ে করেছি দুজনে, তাই আমার একটু ভয় করছে। তবে তুমি চিন্তা করো না সমুদা, বাবা আমায় খুব ভালোবাসেন। আমি কিসে ভালো থাকবো, কিসে খুশি হব, তা নিয়ে বাবার ভাবনার শেষ নেই। আজ আমি তোমাকে পেয়েছি সমুদা, এই আমার পরম পাওনা। বাবা কি জেনে শুনে আমার এই পাওয়াটুকু, এই সুখটুকু জেনে শুনে কেড়ে নেবেন? তা হতেই পারে না সমুদা। বাবা মেনে নেবেন, বাবা ঠিক বুঝবেন। আমার ভরসা হচ্ছে না সতী, আমার ভয় করছে, তোমার জন্য ভয় করছে। তেমনই যদি হয় তাহলে আমরা দুজন কোথাও চলে যাব, এই দেবীপুর ছেড়ে অনেক দূর, যেখানে কেউ আমাদের চিনবে না। তুমি বাড়ি যাও সতী, আমাকে মাথা ঠান্ডা করে একটু ভাবতে দাও। বাড়ি? চলো সমুদা, আমরা বাড়ি যাই। আজ থেকে তোমার বাড়ি যে আমার বাড়ি। না সতী, তুমি রাজকন্যা, আমাদের ওই ভাঙা বাড়িতে কি তোমাকে মানায়? কিন্তু সেই বাড়ি যে আমার ভবিতব্য। ঠাকুমা যে সবসময় বলেন শ্বশুর ঘরই হলো মেয়েদের স্বর্গ। কিন্তু সতী, তুমি যদি তোমার বাড়ি না গিয়ে আমাদের বাড়িতে ওঠো, আমার মা বাবা ভয়ঙ্কর বিপদে পড়বেন। বড় কর্তা ওদের ছেড়ে কথা বলবেন না সতী। না না, তবে থাক। কিন্তু সমুদা, আমি শুধু একটিবার ওনাদের প্রণাম করে আসতে চাই। দেখুন, আমি জানি আমার ছেলে একটু চঞ্চল স্বভাবের, কিন্তু আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি যে কখনোই মিছিমিছি কাউকে অপমান করবে না। শুনুন ভট্টাচার্য মশাই, আপনার ছেলের মতিগতি কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে ওর মাথায় কোনো কুমতলব ঘুরছে। না হলে এরকম আশীর্বাদ ছেড়ে কেউ চলে যায়? দেখুন, পাটিপত্র হয়ে গেছে, কোন রকম টাল বাহানা কিন্তু আমরা শুনবো না। আমাদের মেয়ের বিয়ে, পাড়াগাঁয়ের ব্যাপার, বুঝতেই পারছেন। কোন রকম কথার খেলাপ হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। দরকার হলে পঞ্চায়েত ডাকবো, বড় কর্তার কাছে যাব। এর শেষ না দেখে আমি ছাড়বো না। চলো দাদা, পরে আমি এদের সঙ্গে মোলাকাত করব। কি গো, এরপর কি হবে? এই জামা কাপড় পরে গ্রামের রাস্তা দিয়ে তুমি কিভাবে যাবে সতী? তোমার পরনে বেনারসি, গা ভর্তি গয়না, সকলে তো তোমাকে চিনে ফেলবে। বড়কর্তার কানে খবর পৌঁছাতে এক মুহূর্ত সময় লাগবে। তুমি শুধু শুধু চিন্তা করছো, এই গ্রামে কেউ আমাকে চেনে না। ছেলে মানুষই করো না সতী, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই গ্রামের অনেককেই তুমি হয়তো চেনো না,
কিন্তু তোমাকে চেনে এমন অনেকে আছে, তোমার বাড়িতে খবর দিলে বকশিস পাবে, সেই আশায় হয়তো খবর দিয়ে দেবে। উফ, তুমি না বড্ড ভাবো সমুদা। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যদি ধর আমরা গ্রামের রাস্তা দিয়ে না যাই, তাহলে তাহলে কোথা দিয়ে যাবো? এই মন্দিরের পেছনে নদীর পাড় ধরে ধরে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও গ্রামে পৌঁছানো যায়। সতী তো এখনো ফিরলো না। কি করছে সতী? ব্রত উদযাপন করতে এত দেরি? আমার মনটা কেন কুড়াচ্ছে? সতীর কোনো বিপদ হলো না তো? কি ব্যাপার সুধা দিদি? হাজারি কাকা, হ্যাঁ, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? সতী না পুরনো মন্দিরে গেছে পুজো দিতে, হ্যাঁ, এখনো ফিরছে না। তুমি কি কিছু জানো হাজারি কাকা? সে তো জানি। তুমি একদম ঘাবড়াবে না সুধা দিদি। সতী দিদি একা নাই, আমার লোকজন উহার সঙ্গে আছে, কোনো ডর নাই। না না, আসলে অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ তো সময় লাগার কথা না। তুমি একবার লোক পাঠিয়ে দেখো না হাজারি কাকা। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভিতরে যাও, আমি খোঁজ নিচ্ছি। যাও যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও। সতী না পুরনো মন্দিরে গেছে পুজো দিতে, হ্যাঁ, এখনো ফিরছে না। তুমি কি কিছু জানো হাজারি কাকা? সে তো জানি। তুমি একদম ঘাবড়াবে না সুধা দিদি। সতী দিদি একা নাই, আমার লোকজন উহার সঙ্গে আছে, কোনো ডর নাই। না না, আসলে অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ তো সময় লাগার কথা না। তুমি একবার লোক পাঠিয়ে দেখো না হাজারি কাকা। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভিতরে যাও, আমি খোঁজ নিচ্ছি। যাও যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও। নিতাই কাকা, আরে সমুর দাদা বাবু যে, কেমন আছো? আমি ভালো আছি। তা তুমি এদিকে কি মনে করে গো? এই যাচ্ছিলাম এই পথে, আচ্ছা আচ্ছা, ভাবলাম তোমার সঙ্গে দুটো কথা বলে যাই। তা তুমি বেশ করেছো। তুমি যে আমার মতো তুচ্ছ লোকের কথা মনে রেখেছো, এ কি কম কথা? তুমি হচ্ছে এই গ্রামের সবচেয়ে বেশি লেখাপড়া জানা ছেলে। তুমি কলকাতার স্কুলে পড়েছো, কলেজে পড়েছো। আমি এও শুনেছি, জানো তো, তুমি নাকি ইংরেজদের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারো। আর সেই তুমি কিনা নিতাই দাদার কথা মনে রেখেছো। এ কি আমার কম ভাগ্যি? এবার একদিন তোমায় কলকাতায় নিয়ে যাবো, তুমি যাবে তো? সত্যি বলছো? সত্যি নিয়ে যাবে? কোনোদিন বাসকোপ দেখেছো? জ্যান্ত ছবি, কথা বলে, নাচে, গান গায়, দেখেছো? বলো কি? আর ওই যে বিজলিবাতি তো দেখেছো? বোতাম টিপলে আর রাতের বেলাও ঘরদোর একেবারে দিনের আলোর মতো ঝলমল করে উঠে। হ্যাঁ, ওটা অবশ্য দেখেছি। আর ওই যে ট্রাম গাড়ি শহরের রাস্তার মাঝখান দিয়ে চলছে, ঠিক যেন রেলগাড়ির ছোট ভাই, বুঝলে? তাই নাকি? আমি দেখিনি। তাহলে ওই কথাই রইল নিতাই কাকা, পরের বার যখন কলকাতায় যাচ্ছি তুমি কিন্তু যাচ্ছ আমার সঙ্গে, কেমন? সে আর বলতে। তুমি কাজ ছাড়ো তবে, আমি আজ আসি। আচ্ছা 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 আচ্ছা, সাবধানে যেও। ভগবান তোমার মঙ্গল করুন। আমি আমার কাজ সারি। লেঠেল গুলান গেল কোথায় সবাই? আরে কোথায় গেল? সতী দিদি, সতী দিদি, ও সতী।
আশ্চর্য ব্যাপার, সতী দিদি কোথায় গেল? সতী দিদি, দেখো কাণ্ড। বলরাম, বলরাম, সতী দিদি, সতী দিদি কোথায় তুমি? আশ্চর্য ব্যাপার তো। আর এরাই বা কোথায় গেল? বলরাম, ওই কানু, কোথায় যে সবাই ঘুম পাচ্ছে? কানু, ওই সতী দিদি কোথায়? কোথায় সতী দিদি? কিরে, কোথায় ছিলি সবাই? আমি জানতে চাইছি সতী দিদি কোথায়? এই, আমার কথার জবাব দিবি? কথার জবাব দিবি না গলা টিপে সারা জীবনের মতন কথা বলা বন্ধ করে দেবো? এই, সতী দিদি কোথায়? সতী দিদি মন্দিরে পুজো করছিল। হ্যাঁ, পূজা করছিল। তারপর খুব দুর্যোগ, প্রচন্ড ঝড় বৃষ্টি। আরে ঝড় বৃষ্টি তো তোরা কোথায় গেলি? আমরা ওইদিকে আটচালার নিচে আশ্রয় নিলাম। তারপর 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 এসে দেখি মন্দিরে সতী দিদি নেই। আমরা গঙ্গার ধার জঙ্গলে অনেক খুঁজেছি। খালি খাওয়ার ঘুমান, ঘুমান, কোনো ভয়টার নাই, কোনো ভয়টার নাই। তারা জ্যান্ত পুঁতে দেবো, জ্যান্ত। এই সতী দিদি কোথায় গেছে? কোথায়? আমরা বুঝতে পারি। পুরো কথা বলবি না তুই। সতী দিদি কোথায়? যেমন করে পারিস সতী দিদিকে খুঁজে না, খুঁজে নিয়ে সতী দিদিকে। আমার সতী দিদিকে এখনই চাই, এক্ষুনি চাই। চলো, তারপরে তোদের বিচার কি করে করতে হয় সেটা আমি পরে দেখছি। বুঝে নিয়ে আয়। কি ব্যাপার, তুমি এখানে? সেরেস্তায় যাওনি? আগে ছোট কর্তা, আজ সেরেস্তা থেকে ছুটি নিয়েছি। ছুটি নিয়েছো কেন? তোমার মুখ দেখে তো শরীর খারাপ মনে হচ্ছে না। বাবা, সঙ্গে আবার একটা মেয়েও জুটিয়েছো। তো মেয়েটি কে? सती